সেই পাওয়ারফুল ছিল, সেই কয়েকটি দেশ, এখানে আমাদের এই যে গিনি থেকে একদম লাস্টে মৌরিতানিয়া পর্যন্ত এই কয়েকটি দেশকে আমরা দেখে নিলাম। এখন এখন আমরা অতীত ইতিহাসে ফিরে যাব। ইংল্যান্ডের ইতিহাসে কিছু ক্ষেত্রে আমার গল্পগুলো করতে হবে, এগুলো বেসিক। মাঝখান থেকে ওরা একটা মডেল কোশ্চেন দিয়েছে, পার্শিয়াল নলেজ, কোনো নলেজ না। তো ইংল্যান্ডে ইংল্যান্ডে যখন শিপ চলাচল শুরু হয়েছে, প্রথম আমেরিকা আবিষ্কার করছে কে, কেউ বলতে পারবা? ক্রিস্টোফার কলম্বাস। উনি কোন দেশের নাগরিক, কে বলবে? ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের হয়ে আমেরিকা আবিষ্কার করেছে? স্পেনের হয়ে। গুড। ওনার এই আবিষ্কারে সহযোগিতা করেছে ইংল্যান্ড। এর কারণ হলো ইংল্যান্ড ওই সময় তার রাজ্য বিস্তার করতেছিল। ইংল্যান্ড তার রাজ্য বিস্তারে এই ধরনের দূর দূরান্তে দেশ আছে, এই দেশগুলো দখল করা যাবে এরকম সংবাদে খুশি হচ্ছিল বলা যায়। তো আমেরিকা ক্রিস্টোফার কলম্বাসের আবিষ্কারের পর ও কিন্তু মনে করেছিল আমি ইন্ডিয়ায় এসেছি, কারণ ও রওনা হয়েছিল ইন্ডিয়ার উদ্দেশ্যে। ও আটলান্টিক ওশান পাড়ি দিয়ে আসতে চেয়েছিল ইন্ডিয়াতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ও চলে যাওয়া, কিন্তু দিক নির্দেশনা সিস্টেম তখন আবিষ্কার হয় নাই, যে কম্পাস সিস্টেমটা। এই জন্য ওর শিপটা, বড় শিপ না অবশ্যই, ওর শিপটা যে কোন দিকে গেছে ওর ডিরেকশন বুঝে না, একটা জায়গায় গেছে, গিয়ে দেখে ব্ল্যাক পিপল। যখনই ও যখ- যখন স্কিন কালার একটু ডার্ক দেখছে, ও মনে করেছে যে আমি সম্ভবত চলে এসেছি ইন্ডিয়ায়, কারণ ইন্ডিয়ানদের স্কিন কালার ডার্ক। যে কারণে খেয়াল করি, যে কারণে ও নাম দিয়েছে রেড ইন্ডিয়ান্স। সেই থেকে আমেরিকার আদিবাসীরা আজও রেড ইন্ডিয়ান্স নামে পরিচিত। পয়েন্ট ইনফরমেশন ওয়ান। তো পরবর্তীতে যেহেতু আবিষ্কার হলো, এটা সংবাদমূলক জনে জানা হলো, পরবর্তীতে ইংল্যান্ডে যখন বিরোধী দলের উপর অত্যধিক প্রেসার দেওয়া শুরু করলো গভর্নমেন্ট, তখন ইংল্যান্ডের এই বিরোধী দলের কিছু লোকজন জীবন বাঁচানোর উদ্দেশ্যে, ওই সময়ের সিস্টেমটা কিন্তু একদম পুড়িয়ে মারা ছিল। তোমরা নিশ্চয়ই ফিজিক্স পড়ার সময় পড়েছো, জিওরদানো ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়। হ্যাঁ, ফিজিক্সে আছে। গ্যালিলিওকে গ্যালিলিওকে দীর্ঘদিন কারা যাপন করতে হয়, যে ওদের এস্টাবলিশড কথার বিরুদ্ধে কথা বলার জন্য, যে পৃথিবী ঘুরছে, সামান্য এই কথাটা বলার জন্য ওকে দীর্ঘদিন কারা কারায় থাকতে হয়। আর গ্যালিলিওকেও পোড়াতো, কিন্তু ততদিনে মানুষ পোড়াতে পোড়াতে ওরা রেকর্ড বেশি ছাড়িয়ে গিয়েছিল, সাধারণ মানুষের মধ্যে একটা বিদ্রোহী মনোভাব চলে এসেছিল। না হলে গ্যালিলিও হয়তো পড়তো। সে সময়ে এই মানুষের উপর টর্চার অত্যাচার দেখে যারা বিরোধী দল ছিল ইংল্যান্ডের, ওরা পালানোর চেষ্টা করে। আর এই পালাতে গিয়ে যা আগে থেকে শুনছে যে অমুক জায়গায় একটা রেড ইন্ডিয়ান দেশ আছে, সেইখানে গিয়েছে। গিয়ে ওরা নাম দিয়েছে নিউ ফাউন্ডল্যান্ড। প্রথম যারা গিয়েছে তারা ম্যাসাচুসেটস প্রভিন্সে এবং এর আশেপাশের প্রভিন্স গুলোতে নামতে পেরেছে শিপ থেকে, নাম দিয়েছে নিউ ফাউন্ডল্যান্ড। পরবর্তীতে ইংল্যান্ড পরবর্তীতে ইংল্যান্ডের রাজারা তাদের পিছনে তাদের লোক পাঠিয়েছে, সেনাবাহিনী সেখানে গিয়েছে। যাওয়ার পর ওরা আবার ওইটা নাম দিয়েছে নিউ ইংল্যান্ড, এবং ওদেরকে দমন পীড়ন করা শুরু করছে। এই দমন পীড়নে ওরা দীর্ঘদিন ছিল। এরপর একটা সিভিল ওয়ার হয়। সিভিল ওয়ার পরে আমেরিকার স্বাধীনতার পথে আগায়। সেই স্বাধীনতা, ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকাকে স্বাধীনতা অর্জনে হেল্প করেছে ফ্রান্স। 1776 সম্ভবত, হ্যাঁ। এই যে ফ্রান্স আমেরিকাকে সাহায্য করলো স্বাধীনতা অর্জনে, এইখান থেকে ফ্রান্স আর আমেরিকার পারস্পরিক বন্ধুত্ব অনেক বেশি স্ট্রং হলো। এটাকে আমরা বাইলেটারাল ফ্রেন্ডশিপ বলি, দ্বিপাক্ষিক বন্ধুত্ব। এই বন্ধুত্বের প্রতীক হিসেবে আমেরিকার স্বাধীনতার 100 বছর পরে ফ্রান্স আমেরিকাকে গিফট দিবে। সেই গিফটটার নাম হলো স্ট্যাচু অফ লিবার্টি। পরবর্তীতে যেটা নাম হয়েছে লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড। আর এই গিফটটা
ফ্রান্সে নির্মিত হবে, খন্ডে খন্ডে গাড়ি যেভাবে পার্টস পার্টস হয় এইভাবে নির্মিত হবে। এই নির্মাণের দায়িত্ব করে অগাস্টি বার্থোল্ডের উপরে। এবং তাকে একটা সময় দেওয়া হয় 1876 এর মধ্যে এটা কনস্ট্রাকশন শেষ করতে হবে। এই স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণের জন্য ফ্রান্স সরকার ব্যয়ভার বহন করেছে, কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি যেখানে সেট আপ করা হবে আমেরিকার, সেই জায়গা ওটাকে পেডেস্টাল বলে, পা রাখার জায়গা, ওই জায়গাটা শুধু আমেরিকার খরচ করতে হবে। এবং এটা যাবে শিপে, তাও অন্য কোনো দেশ এটাকে যাতে অ্যাটাক করে নষ্ট না করতে পারে, এজন্য এটাকে ওয়ারশিপে পাঠানো হয়েছিল। এবং এটার অনেকগুলো পার্ট ছিল, পার্ট সংখ্যা আমরা জানবো কতগুলো পার্ট ছিল। এই হলো মোটামুটি এটার এটার বেসিক ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। ফ্রান্স এবং আমেরিকার মধ্যে স্ট্যাচু অফ লিবার্টি তৈরির কারণ, এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। জাস্ট আমি আমার ছোট ভাইকে একটা গিফট দিচ্ছি এরকম টাইপের। কারণ ফ্রান্স তো আমেরিকাকে হেল্প করেছে ইন্ডিপেন্ডেন্স গেইন করতে। এখন আমেরিকা যতই পাওয়ারফুল হোক, সে ফ্রান্সের সহযোগিতা না পেলে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে ইন্ডিপেন্ডেন্স পাওয়া তার জন্য এত ইজি ছিল না। হয়তো তৃতীয় কোনো কান্ট্রির হেল্প লাগতে পারতো, বাট ফ্রান্সের কাছে তখন ফ্রান্সের কাছে তখন এটা শুধু তার সহযোগিতায়, খেয়াল করি সাদিদ, ফ্রান্সের কাছে তখন এটি শুধু তার সহযোগিতায় স্বাধীন হওয়া নতুন দেশ না, বরং ফ্রান্সেরও শক্তি। কেননা আমি যাকে হেল্প করি আমার বিপদে তো সেও হেল্প করবে। এই বন্ডেজটা স্ট্রং রাখার জন্য ওরা স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করেছে। চলো আমরা আগাতে থাকি। জয়েন্ট ভেঞ্চার, এই যে স্ট্যাচু ওয়াজ আ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য ইউএস এন্ড ফ্রান্স। দ্য ফ্রেঞ্চ পিপল বিল্ড দ্য স্ট্যাচু এন্ড অ্যাসেম্বল ইট। অ্যাসেম্বল মানে একত্রিত করা। আমরা দেখতে পাচ্ছি যে নাফিসের অ্যাটেনশন পিছনে চলে যাচ্ছে। ইন দ্য স্টেটস এন্ড পিপল অফ দ্য ইউএসএ বিল্ড দ্য পেডেস্টাল ফর দ্য স্ট্যাচু। রেজিং মানে এবার ফ্রান্স এটা টাকা কালেকশন করছে কিভাবে সেটা দেখো। পাবলিক ফান্ড থেকে টাকা কালেকশন। পাবলিক ফান্ড বলতে শহরে শহরে স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণের নামে আলাদা একটা ফান্ড গঠন করা হয়েছে। এই ফান্ডে ফ্রান্সের জনগণ ডোনেট করছে, সেই ডোনেশনের টাকা দিয়ে এটা বানানো হয়েছে। Raising money for the pedestal was completed in August 1885. The construction of the pedestal was finished in April 1886. এগুলো আমরা ইনফরমেশন গুলো পরে দেখে নিতে পারবো, এগুলো বুঝতে করার কিছু নাই। In the meantime, France completed the statue in July 1884. They sent it to New York by the French warship. নামটা দেখো, যুদ্ধ জাহাজের কথা আমি আগে বলেছি, আইজিয়ার এটার নাম। In 1885, while transporting the statue, it was split into 350 pieces. 350টা পিস ছিল এবং packed in 214 crates. Crates হলো কাগজের যে বক্সগুলোর ভিতরে জিনিসপত্র ড্যামেজ হয় না, এরকম কাভারিং বক্স। It took 4 months to put the statue together. এই স্ট্যাচুটাকে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে বানাতে 4 মাস লেগেছে। And place it on the pedestal. Thousands of people saw the unveiling ceremony of the statue. এগুলো কমন সিনারিও, এগুলো আমরা তেমন একটা কথা বলবো না। 28 অক্টোবর 1886 টা একটু ফোকাস রেখো। দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু, এইবার ওরা এই রাইটারের পার্সোনাল পার্সপেক্টিভ পাচ্ছি আমরা। আমরা কিন্তু এতক্ষণ হিস্ট্রি পড়তেছিলাম, এখন এই রাইটারের দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ, ভিউ পয়েন্ট, এই রাইটার এই স্ট্যাচুটাকে অন্যরকম ভাবে এক্সপ্রেস করেছে, একটা সিম্বল। সেই সিম্বলটা হলো আমাদের কাছে স্বাধীনতার, ইন্ডিপেন্ডেন্সের, এবং এটা তো নারী, তাই না? চরিত্রটা নারী না, স্ট্যাচু অফ লিবার্টি, নারীর স্বাধীনতার ইঙ্গিত রয়েছে। আমরা একটু ডিটেলসে যাবো এটার। দা ব্রোকেন চেন, এই নারী যে দাঁড়িয়ে আছে তার পায়ে চেইন রয়েছে, এই চেইনটা ভেঙে ফেলা অবস্থায় রয়েছে। এটা দিয়ে বোঝানো হয়েছে যে বন্দি দশা কেটে গেছে এবং এই স্বাধীনতা অর্জনে তার নিজেকেই পরিশ্রম করতে হয়েছে। নেক্সট ইজ আরেকটা হলো তার একটা পা সামনে আছে, এটা দিয়ে বোঝানো হয়েছে ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, তার মানে আমেরিকা এগিয়ে যেতেই থাকবে। এরপরে আর তার হাতে একটা টর্চ আছে, এইটা হলো আলোর সিম্বল, আমেরিকা বিশ্বব্যাপী আলোকিত করতে থাকবে।
আমেরিকার যে স্বাধীনতা, সে স্বাধীনতাগুলো ছড়াতে থাকবে বিশ্বব্যাপী, এরকম পরোক্ষভাবে কিছু মিনিং আসে। এবং এটা কিসের? টর্চার, অপারেশন এবং স্লেভারির এগেইনস্টে কাজ করবে এই লাইটটা। তার মানে ওরা টর্চার, অপারেশন, স্লেভারিকে ডার্কনেস হিসেবে দেখছে। দ্য স্ট্যাচুজ অরিজিনাল টর্চ ওয়াজ, এইবার আমরা আবার ফিজিক্যাল ডেসক্রিপশনে চলে আসছি। নাফিসের বসাটা ঠিক হয় নাই, কাজটাও ঠিক হয় নাই, ফিজিক্যাল ডেসক্রিপশনে চলে আসছি। দেখো এইখানে ওরা বলতেছে যে এই টর্চটা কেমন, এগুলো তো আমরা তেমন একটা ফোকাস দেবো না, কারণ ইনফরমেশন লাগলে দেখে নিবো। 1876 এর টর্চ কি কমপ্লিট হয়েছিল? রিপ্লেস বাই নিউ কপার, কপার টর্চ। মানে নর্মালি আয়রন টর্চ বা অন্য ধরনের গুলো তো রাস্টেড হয়ে নষ্ট হয়ে যায় দ্রুত, যে কারণে কপার টর্চ দিয়েছে। সেই টর্চে কাভার্ড ইন 24K গোল্ড লিফ, ওটার সাথে 24 ক্যারেট গোল্ড লিফ দেওয়া আছে 1984 এর থেকে। দ্য টর্চ ইজ লাইটেড বাই ফ্লাড লাইট, তার মানে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে এট নাইট। ফোকাসড লাইট না, ফোকাস লাইট হলে একদিকে চিন্তা, কিন্তু যখন এটা ফ্লাড লাইট চারিদিকে ছড়িয়ে পড়ে, এর দৃষ্টি হলো চারিদিকে স্বাধীনতা বিলিয়ে বেড়াবে আমেরিকা। দি অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকে, আমি বিলিয়ে বেড়াচ্ছি এই শব্দটা ব্যবহার করা পরোক্ষ হবে, ঠিক আছে, পরে ব্যাখ্যা কোনো একদিন করে দিবানি। দি অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য লবি অফ দি মনুমেন্ট। তো এটাই, এটাই উঠার, এটার ভিতর দিয়ে কিন্তু একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এটা টপে যাওয়া যায়। ওই সিঁড়ি দিয়ে যাওয়ার সময় যে লবিটা পড়ে, সেই লবিটার ভিতরে আসল অরিজিনাল ফ্রান্স যে টর্চটা দিয়েছিল সেটা রাখা আছে। বাট পরবর্তীতে যেহেতু এটা কপারের টর্চ আছে, সেটা ওখানে উপরে প্লেস করা আছে। অ্যাক্সেস টু দ্য টর্চ হ্যাজ বিন ক্লোজ সিন্স 1916। 1916 থেকে টর্চ পর্যন্ত মানুষ উঠতে পারে না, তার আগেই লক করে দেওয়া হয়েছে। আহ, ওই যে গোল্ড ক্যারেট দেওয়া আছে যে, ফ্রম 28 অক্টোবর 2011, আমরা এটার নতুন আমাদের সময়ের টাইমে চলে এসেছি 2011। অনহার, খেয়াল করতেছি না তো সাদিদ, on her 125th anniversary, the Statue of Liberty was also named Liberty Enlightening the World Wide Web। নামের সাথে এনলাইটেনিং, এরপরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই নামগুলো আসছে। এটার সাথে শুধু সিসি ক্যামেরার কানেকশনটাকেই বোঝানো হয়েছে। দ্য ক্রেডিট গোজ টু আ সিরিজ অফ নিউ ওয়েব ক্যাম্পস প্লেসড অ্যারাউন্ড হার টর্চ। টর্চের চারপাশে অনেকগুলো ওয়েব ক্যাম্প বসানো হয়েছে। সেভারেল অ্যামেজিং ভিউজ উইল বি জাস্ট আ ক্লিক অফ আ মাউস অ্যাওয়ে। তো আমরা অনলাইনে অল টাইম এই স্ট্যাচু অফ লিবার্টি লাইভ ভিউ দেখতে পারি ওই ক্যামেরাগুলোর মাধ্যমে। অন ক্লিয়ার ডেইজ, আমি মুবাশিরের দৃষ্টি আকর্ষণ করছি, শুনবে না কথা ওর। অন ক্লিয়ার ডেইজ, থ্রি ক্যামেরাস প্রোভাইড আনঅবস্ট্রাক্টেড ভিউজ অফ সিনস ফার অ্যান্ড নিয়ার। তাহলে দিনের বেলা তিনটা ক্যামেরা পাচ্ছি। টু ক্যামেরাস প্রোভাইড অ্যান আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড দিচ্ছে দুইটা ক্যামেরা, ইন্টারঅ্যাক্টিভ ভিউ অফ দ্য ফেমাস গোল্ডেন টর্চ। এন্ড তার মানে অনেক, তিনটা নিচের দিকে সারাউন্ডিং এরিয়া, দুইটা উপরের দিকে টর্চকে ফোকাস করা। দ্য রিমেইনিং ক্যামেরা লুকস ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দ্য ক্রাউন অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি। তার মানে অন্য ক্যামেরাগুলো আশেপাশে সারাউন্ডিং কে না, স্ট্যাচুকে ফোকাস করা নিচের দিকে। আর ফেস এন্ড দ্য ট্যাবলেট, হাতে একটা ট্যাবলেট বসানো আছে। সো আ পারসন ক্যান হ্যাভ অ্যাক্সেস টু দ্য ওয়েব ক্যাম ইজ, ওই ট্যাবলেট মানে রিয়েল ট্যাবলেট না, হতে পারতো না। অ্যাক্সেস টু দ্য ওয়েব webcams live feed of the Statue of Liberty from anywhere in the world। তোমরা বাসায় চাইলে এটা লাইভ ভিউ দেখার চেষ্টা করতে পারো। আমরা কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। কোয়েশ্চেন আনসারে আমি তোমাদের কাছ থেকে আনসার গুলো চাইবো। মুবাশির এবং তাসিন দুইজনে বেঞ্চে দুই কর্নারে বসার জন্য নির্দেশনা পেলে। আচ্ছা, সুইচ ডিসিশন আরেকটু স্ট্রিক্ট লেভেলে গেলে তখন সুইচ করাবো। এখানে ইয়ারটা কি বলো? আনভেইলিং সেরিমনি কত? 86, গুড। ঠিক আছে। দ্য ওয়ার্ড হ্যাজ বিন
অ্যাসাইন মিন্স অ্যাসক্রাইব, গুড। মেইন পারপাসটা কি, বড়টা? স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যান্ডস ফর ফ্রিডম অ্যান্ড এনলাইটেনমেন্ট, ওকে। জয়েন্ট ভেঞ্চার রেফার্স টু project of activity in his, one. Statue of Liberty was sent to America by ship. Putting the statue together took 4 months. The Statue of Liberty symbolizes American independence. When the people of America did the first ceremony, year 86. Pedestal built by the Americans. Dash are the joint venturers. US and France. France sent the Statue of Liberty to America by warship নাই, ফ্রেঞ্চ শিপ, ঠিক আছে। কি, আমার মাউসটা নষ্ট হয়ে গেছে, জুম করা কঠিন হয় এখন। সবই নাফিসের দোষ, না সায়নের দোষ, সরি। নেক্সট, pedestal was completed in, আচ্ছা, স্ট্যাচু অফ লিবার্টি 85, স্ট্যাচু অফ লিবার্টি was the dash gift, স্ট্যাচু অফ লিবার্টি was the dash of a product, dash enjoyed the formal inauguration, thousands of people, স্ট্যাচু অফ লিবার্টি was signed to design to Bartholdi, হ্যাঁ, Statue of Liberty was a gift for the Americans on behalf of France. It was taken dash to set up 4 months. 6 months কিভাবে আসে? The original torch was replaced by, আচ্ছা আমাদের তাসিন কিছু বলবেন? না, একজন ঘুমাচ্ছে। ও ক্লাসে ডিস্টার্ব করা চাইতে ওর ঘুম ভালো। ও ক্লাসে ঘুমানো চাইতো, সরি, ক্লাসে মনোযোগ দেওয়ার চাইতো ওর ঘুম ভালো। আসসালামু আলাইকুম। আমি কি, এই চুপ, আমি কি আমি কি তোমার অ্যাটেনশন পেতে পারি? ওকে, নেক্সট। The statue's original torso was replaced. Hello. 1984. Currently, the original torso is taken in the lobby. Good. Access to the torso has been closed. 16. The name of the French warship was Isier. Statue was completed in 18. The sentence. বড়টা বলে দিচ্ছ, it was a centennial, মানে 100, 100, 100. Gift 10 years late. The giver gift in 10 years. Gift was completed after 10 years of its due date. হ্যাঁ, option 2 টাই ঠিক আছে। Which of the following describes the Statue of Liberty best? এখানে Statue of Liberty কে কি বলবা? Encouraging? The construction of the pedestal was completed in 1886. Original torch has been kept away from the people since 19, or torch kept away কত সাল? 1916. সাদিদ বলতেছে কথা, দেখছো? How can the Statue of Liberty be, এখানেও কি বড়টা বলতেছো? এভরিওয়্যার, বাই ক্যামেরা, স্মার্টফোন, ওয়েব, ঠিক আছে, ক্লিক অফ মাউস। আনভেলিং স্ট্যান্ডস ফর রিভিল, split can be substituted by divide, okay. Stationary can be replaced by motionless. Freedom stands for liberty. Sculpture means statue. Assemble means set. Transporting means shifting, good. আমরা 2 নাম্বার কোয়েশ্চেন আনসারে শুধু বেসিক পয়েন্টস গুলো ডিসকাস করি। কেন বাকিগুলো লাগবে না?
Why is 28 October 86 a special day? ওই ফ্রান্সের স্ট্যাচু অফ লিবার্টি, হ্যাঁ ওইটার ডেসক্রিপশনটা দিলেই হবে। স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স আর স্ট্যাচু, সেন্টেনিয়াল গিফট, এগুলো উল্লেখ করতে হবে। পরেরটাতে কি এক্সপ্লেন করব দেখো, প্রত্যেকটার সিম্বল আলাদা করে বলতে হবে। বি নাম্বারে ব্রোকেন চেইনের মিনিং বের করতে হবে। দেন একটা পা সামনের দিকে আছে, ওইটার আলাদা একটা সিম্বলের মিনিং বের করতে হবে। আর লাইট যেটা আছে টর্চ, সেটার একটা মিনিং। এই তিনটা মিনিং কে কম্বাইন করে এটার আনসারটা হবে। হোয়াট আর দ্য কন্ডিশন অফ দ্য জয়েন্ট ভেঞ্চার? জয়েন্ট ভেঞ্চারের কন্ডিশন হলো ফ্রান্স এটাকে নির্মাণ করবে আর আমেরিকা এটার পেডেস্টাল নির্মাণ করবে। ডেসক্রাইব হাউ দ্য ফ্রিডম অফ দ্য স্ট্যাচু ইজ নট স্টেশনারি। এই টু বি নম্বরের যে আনসারটা ওইটাই আসলে লাস্টের পয়েন্টটা ওই যে ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট যেটা, ওইটা স্ট্যাটিক না, বরং চারিদিকে ছড়িয়ে যাবে এই স্বাধীনতার ঘোষণা। Do you support the idea that Statue of Liberty bears a great significance for the promotion of human civilization? এখানে আনসার করতে হবে রাইটারের পার্সপেক্টিভ থেকে। নো দেওয়ার সুযোগ আছে কিন্তু লজিক কম। আই হোল আর আই হোল হার্টেডলি সাপোর্ট দ্য ভিউ দ্যাট, কিংবা আই পার্শিয়ালি সাপোর্ট দ্য ভিউ দ্যাট। তুমি তোমার স্বাধীনতা মতো দিতে পারবা কিন্তু লজিকটা সেভাবে দিতে হবে। বাক স্বাধীনতা আমি কেড়ে নিতে পারি না, না। এইখানে একটা কোয়েশ্চেন আছে, সেন্টেনিয়াল গিফট দ্বারা কি বুঝো? সেম, যেখানে সেন্ট আছে ওখানে 100 আছে, যেমন সেঞ্চুরি। তো সেন্টেনিয়াল গিফট মানে হলো এনিয়াল। এনিয়াল হলো অ্যানুয়াল থেকে আসছে, ইয়ার, তাহলে 100 ইয়ার্স। ঠিক আছে, সেন্ট হলো 100, এনিয়াল হলো ইয়ার, অ্যানুয়াল থেকে আসছে ইয়ার। 100 ইয়ার্স গিফট, তার মানে আমেরিকার 100 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্সের, অফ ইন্ডিপেন্ডেন্সের যে গিফটটা সেটা দিয়েছে ফ্রান্স তাকে, এরকম বোঝাচ্ছে। ফিল ইন দা ব্ল্যাঙ্কসে যদি আমি যাই, কত পার্সেন্ট দিলে ফিট করবে বলো? 70, 80 দেওয়া যায়। কথা বলতেছে কে? তাদের দ্বারাও। Statue of Liberty is the outcome of a joint venture between the USA and France. The Americans collected money for funding the pedestal and completed construction of it by April 1886. Then they had it shifted, হেডের পরে ভিতরি ফর্ম, they they had it shifted to New York in a warship in 1885. The launching ceremony of the Statue of Liberty took place on 28 October 1886. Thus, the statue revealed herself to the public, the world. Frederick Auguste Bartholdi was a French sculptor. He was given the great task of making a statue to give it to Americans as a gift on the occasions of celebrating 100 years of American Declaration of Independence. It was decided that the French people would build the statue and American people would build the pedestal. The Americans started to collect or raise money for building the pedestal. They took almost 1 year to complete the building of the pedestal. RCBC Shelley একজন ব্রিটিশ ব্রিটিশ পোয়েট। তো ওনার বায়োগ্রাফিটা না পড়ে আমরা ভেতর থেকে ইনফরমেশন গুলো খুঁজে আনবো। কালকে চাই তো, পরশুদিন চেয়ে তো আমার কাছে। লাইফ টাইম, দ্য ডিউরেশন ইজ অনলি ড্যাশ ইয়ার্স, 30 ইয়ার্স। ঠিক আছে, বলো রেজাল্ট। সিদ্ধান্ত এখনো হয়নি। আচ্ছা, পরে পার্সিবিসি শেলি রিপ্রেজেন্টেড সাবজেক্ট। সাবজেক্ট কি বলো? The pure essence of romantic period. He dashed the explosive forces of the nature. Friends, he depicted
আর টাইম হলো এভরি স্পেয়ার অফ হিউম্যান লাইফ, গুড। আর melancholic tone is noticed in his poetry, reason, frustration, and unfulfilled desire, good। তার মানে তোমরা সফলভাবে টেক্সট না পড়েই পেরে যাচ্ছ। আমি একটু পেনটাকে ব্যবহার করবো এখানে। Bangladesh is blessed with many natural resources which, being properly utilized, can contribute to our national prosperity. By by unfortunately, we cannot utilize them owing to our lack of technical knowledge and above all poverty. At present, our huge population has become a burden, whereas we can turn this population into human resources by educating and training them properly. Our government should take proper steps to educate this big population so that they, being technologically educated, can utilize our natural resources properly. And last is যেটা remaining ওটা। বলো রিঅ্যারেঞ্জমেন্টের শুরুতে বি, মাদার তেরেসা, whose earlier name was Agnes, was a dedicated soul. এরপর she was born in 1910 at Skopje, a small village in Yugoslavia. She was an Albanian by birth, but she became an Indian. She came to India in 1920 to serve the people, started her life in Kolkata as a teacher and became an Indian citizen. At 18, she decided to become a nun and began to render service to the downtrodden people. During this period, she was left for the poor, and with this end in view, she established Nirmal Hridaya Kalighat at Kolkata. সবশেষে ডি নাকি? The activity spread, না এরপরে এর পরে ডি। হ্যাঁ ঠিক আছে, এটা ম্যাচ ঠিকই আছে, ম্যাচিংটা ঠিকই আছে তোমাদের মনে হলো। আমরা মাইলস্টোন